সিপিআইএম কংগ্রেস বলছে ভোট লুট করছে তৃণমূল, আর ওদিকে কংগ্রেস বলছে বিজেপিকে জেতাতে চায় তৃণমূল। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, নতুন অতিথি, এবং শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র, তিনিও রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আমি বৈশ্বনাথদার কাছে যাবো। বৈশ্বনাথদা, কিছুক্ষণ আগে আপনি আসার আগে সিপিআইএম অভিযোগ করছিল যে মোহাম্মদ সেলিমকে ভোট লুট হচ্ছে, অন্যদিকে কংগ্রেস বলছে বিজেপি জিতুক, কিন্তু সিপিআইএম কংগ্রেস জিতুক, তৃণমূল চায় না। মাইক্রোফোন প্লিজ। সেলিম তো নিজেই দেখলাম যে ধাক্কাধাক্কি করছে, গলা টিপে ধরছে, চুল কালো করে কলপ করে। এখন এই যদি সেলিম নিজেকে এখনো ওই রকম রংবাজ ভাবে, সেই দখল করেছিল হাসপাতালের ঘর, আমাদের মনে আছে হাজিরায় চিত্তরঞ্জন হাসপাতালে, তো আজও যদি মনে করে যে সেই 34 বছরের গুন্ডামি করবে, রংবাজ ভাবতেই পারে। আসছি এই ধরনের সেলিমের এই সেলিমের এরকম মস্তানি করার সকাল থেকে দখল করছেন একটার পর বৈশ্বনাথদা, আপনারা অনেকে বলছেন আপনারা সেলিমকে বিভিন্ন বুথে আটকে রেখে বাকি জায়গাগুলোতে কাজ সেরে আরে ফেলছেন। সেলিম তো নিজে কি একটা গুন্ডা টাইপের লোক, নিজেই ঝামেলা করছে, সবাই আবার কোথা থেকে বেরোলো? ইলেকশন কমিশন হয়েছে। আরে এরা আপনি এটা অফিসিয়াল কথাবার্তা বলছেন। আপনারা চোর লুটেরা গুন্ডার দল, কি বলছেন? আপনাদের দলে পার্থ আছে, আপনাদের দলে অরুণ আছে, আপনারা চোর লুটেরা গুন্ডার দল, আপনাদের দলে সব দখল হয়ে গেল। কেন বললেন? সেলিমের এইরকম ভাবে দাবিয়ে দেওয়া ঠিক নয়। আমি সুভাষিসদার কাছে আছি। সুভাষিসদা, একটা সময়ে অধীরের গড়, গোটা মুর্শিদাবাদ জেলাটা অধীর চৌধুরীর গড়। সে অধীর চৌধুরীর গড়ে আজকে সিপিআইএম কিছু করতে পারছে না, কংগ্রেস কিছু করতে পারছে না, তৃণমূল ভোট লুট করছে। আচ্ছা, এটা একটা কথা বলছি। একটা সময় শুভেন্দু গিয়ে ওখানে ঘরটাকে ভেঙেছে টাকা এবং পুলিশকে দিয়ে। আমাদের পঞ্চায়েত ছিল, জেলা পরিষদ ছিল, সব ধ্বংস করে দিয়েছিল, মানে তৃণমূলে নিয়েছে শুভেন্দু। আজকে সাগরদের নির্বাচন, রাজীব বন্দ্যোপাধ্যায়কেও ধরে রাখতে পারেনি অনেকে। আমি বলে নেই, এখন ব্যাপার সাগর দিঘির নির্বাচন, উপনির্বাচন, যে ঘটনা ঘটেছে, যেভাবে জিতিয়েছে আমাদের কংগ্রেসের প্রার্থীকে, সেই ফিয়ার সাইকোসিস এখন তৃণমূলের মনে কাজ করছে যে সাগর দিঘির মতন জিনিস, যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রতিটা সিট, 3টে আসনই যদি জিতে যায়, তাহলে আমরা কি বিজেপির কাছে মুখ দেখাবো কি করে? অত উত্তরবঙ্গে বিজেপির সাথে লড়াই নেই, এই বঙ্গে আমাদের সাথে লড়াই করছে যাতে আমরা জিততে না পারি, কংগ্রেস সিপিএম জিততে না পারে। কংগ্রেস বলছে বিজেপিকে জেতাতে চায় নাকি তৃণমূল। দেখুন, কংগ্রেসের হচ্ছে এখন উভয় সংকট। এখন ওদের সাগর দিঘি তাড়া করে বেড়াচ্ছে, কারণ ওদের তো সিপিএম বিশ্বাস করেছিল, সিপিএম তো ওদের হয়ে কোমর বেঁধে নেমেছিল, তারপরে তো ওদের প্রার্থী ওরা টিকিয়ে রাখতে পারেনি। এখন ওরা নিজেরা ঠিক করুক কি করবে। এদের ভেতর জোর আছে, ভোট তোমাদের মুখ্যমন্ত্রী লড়ছে। আপনি কি বলছেন? আমাদের ক্যান্ডিডেটই জিতবে। আপনারা মারামারি করবেন, সবাই মিলে না, প্লিজ ওভারল্যাপ নয়, সবাই মিলে না। সাগর দিকে শঙ্কু গরু গাদা তাদের বেঁধে রাখতে হবে। কি বলো তুমি? এগুলো দাঁড়িয়ে পড়েছেন, বেঁধে রাখতে হবে। আপনি দাঁড়িয়ে পড়েছেন কেন? কংগ্রেসের গরু আছে, কংগ্রেসের প্রার্থীরা গরু গাদা, কংগ্রেসের প্রার্থীরা গাদা, তা গাদা রাখতে পারেননি কেন? গাদা বেড়া বেয়ে পালিয়ে গেছে। কংগ্রেসের কি গাদার খোঁজ? নিজে কি লড়াই করা বলছেন? আরে আপনাকে নিয়ে বলছেন, থামুন আপনি। আজকে অনেকে বলেন এরকম যখন তরপান প্রার্থীরা, সে শ্রীরূপা মিত্র চৌধুরী হোক বা মোহাম্মদ সেলিম হোক, তারা নাকি হারের মুখে থাকেন, সেই জন্য এরকম হয়। অনেকে বলেন, রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন মাঝে মধ্যে।
আমার মনে হয় না এটা পুরোটা ঠিক, মানে ওনার যেটা সেলিমকে দেখা যাচ্ছে, মোহাম্মদ সেলিমকে সকাল থেকে যে দৌড়াদৌড়ি, সেটা একটা জিনিস পরিষ্কার যে ওনাকে বিভিন্ন জায়গায় হয়তো ওনাদের যে এজেন্ট বা এদেরকে আটকে দেওয়া হচ্ছে, উনি সেই প্রতিবাদটাই করছেন। অ্যাকচুয়ালি মুশকিলটা হচ্ছে শাসকের তো কিছু ক্ষমতা থাকবেই। আজকে পুলিশ প্রশাসন এই জায়গাগুলোকে ইউজ করে, বা আমরা যেগুলো দেখেছি, যেটা শঙ্কুও বলার চেষ্টা করছিল, আমি কিন্তু ওনার সাথে একমত। আমি সুব্রত দা এদেরকে বলবো যে কংগ্রেস এবং সিপিএমকে এত কাঁদুনি গিয়ে তো লাভ নেই, ওনারা তো ঠিকই বলছেন, মানে আর তোমাদের টাকা নেই, পয়সা নেই, তোমাদের গুন্ডা নেই, তোমাদের মস্তান নেই, তোমরা ভোট করতে পারবে না, অতএব যাদের আজকের দিনে টাকা পয়সা আছে তারা ভোট করবে। এটাই তো শঙ্কুরা বলার চেষ্টা করছে, বা তৃণমূলরা বলার চেষ্টা করছে। মানে এই যে জিনিসটা, আরে ভাই, রাজনৈতিক লড়াই করছি আমরা মাঠে নেমে, একদম আপনারা সেটিং এর ব্যাটি তৃণমূলের কাজ আছে। আমায় একটা দাও, আমায় একটা দাও, আমি একটা ললিপপ খাবো, আমি একটা চকলেট সুভাষিস দা, please, সুভাষিস দা। কংগ্রেসের আবার স্ট্যাটাস Okay, রাখতে okay, পারেন না, okay, চলে okay. যায়। প্লিজ এটা বলতে দিন। দেবাশিস আমি দাকে বলছি যে এই যে আজকে সে কোথায়? Please. সে রাজনীতিতে Okay, জিতলো, okay, সে okay, কোথায়? okay. সে লোকটা কোথায়? রাজনীতিতে জিতলো কোথায়? সে বলতে দাও, কাঁদছেন শেষ সকাল করতে থেকে। দাও। শঙ্কুদেব মোহাম্মদ পণ্ডা। সেলিমকে প্রার্থী করেছেন, আপনার কি? আপনাদের বন্ধু ভাই, তাদের হাত রক্তে লাল হয়ে Please, আছে, okay. সিপিএম খুন করেছিল, Okay. তাদের সাথে সেট করেছেন, লজ্জা করে না? তুমিও তো বিজেপি আপনি কংগ্রেস, লজ্জা করে না? আরে দল বদল আর পার্টি বদল আর নীতি বদল এক জিনিস না, না। সবাই মিলে বললে পরে আমাকে এই মুহূর্তে শোটা বন্ধ করতে হচ্ছে। আবার আসবো যখন শান্ত হবেন মুখপাত্ররা। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। সিংহাসনের মহাসংগ্রামে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, দেবাশিসদার কাছে ফিরে আসবো। প্লিজ সঙ্গে থাকুন।